জিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনহাটায় তৃণমূলের পথসভায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সন্ধ্যায় দিনহাটা শহরের পাঁচ মাথায় তৃণমূলের সভায় বক্তব্য রাখেন মন্ত্রী ছাড়াও জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা শহর ব্লক সভাপতি বিশ্বধর, দিনহাটা 1 নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন, যুব তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাবির সাহা চৌধুরী, কাউন্সিলরদের মধ্যে ছিলেন পার্থনাথ সরকার, চঞ্চল সাহা, শিখা নন্দী সহ অনেকেই। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কি বললেন শোনাব। এবার কি কি ঘটনা হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরব। বলা হচ্ছে নির্যাতিতার কলার বোন ভেঙেছে এবং পেলভিক বোন ভেঙেছে। তলপেটের হাড়কে পেলভিক বোন বলে, কলার বোন আপনারা জানেন পোস্টমর্টমে এটা রটনা। পোস্টমর্টমের রিপোর্টে বলা হয়েছে এইরকম কোনো হাড় ভাঙার কোনো ছবি পাওয়া যায়নি। একটা আশ্চর্য ঘটনা। বলা হচ্ছে যে নির্যাতিতার শরীরে নাকি 3 জনের সিমেন্ট পাওয়া গেছে। সিমেন্টের বাংলা আমি করছি না, আপনারা যারা জানেন ভালো, যারা জানেন না ডিকশনারি দেখে নেবেন, না হলে পরে মোবাইলে গুগল সার্চ করলেই সিমেন্ট কি জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে 150 গ্রাম সিমেন্ট তার প্রথম 3 জনের সিমেন্ট তার শরীরে পাওয়া গেছে। 3 জনের সিমেন্ট না 1 জনের সিমেন্ট। খালি চোখে কোন ডাক্তার এমন যদি বিধানসভায় বেঁচে থাকতেন তারও ক্ষমতা ছিল না কজনের সিমেন্ট বা আলাদা কোনো ব্যক্তির সিমেন্ট কিনা সেটা বের করে। এটা ডিএনএ টেস্ট ছাড়া বের করা যায় না। তারপরে বলা হয়েছে যে শরীরে নাকি 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। একজন সুস্থ পুরুষ, এটা গ্রামে হিসাব হয় না, এটা মিলিলিটারে হিসাব হয়। তাহলে একজন সুস্থ পুরুষ 1.5 থেকে 2 মিলিলিটার সিমেন্ট একবারে ডিসচার্জ করেন। 150 গ্রাম সিমেন্ট হাতিতেও ডিসচার্জ করে কিনা সন্দেহ। তাহলে 150 গ্রাম সিমেন্ট বলছেন, সেটা করতে হলে 100 জন যদি একজন মহিলাকে ধর্ষণ করে তবে গিয়ে 150 গ্রাম সিমেন্ট বা 150 ml সিমেন্ট তার শরীরে পাওয়া যাবে।